গফরগাঁও উপজেলায় তারেক রহমান যুব পরিষদের উদ্যোগে এক আলোচনা এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শেখ রিটন এবং সঞ্চালনায় ছিলেন শামীম আহমেদ। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের তথ্যচিত্রে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আর খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, শহীদুর রহমান এবং জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন তারেক রহমান যুব পরিষদের ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি হাজী আজিজ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা আজাদ, ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান। দোয়া করবেন এবং দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে পারি, সেই জন্য দোয়া। চেয়ারম্যান জনাব শফিউল বাদশাহ শিপন সাহেবকে, যিনি আজকে আমাদের মাঝে এই তারেক রহমান যুব পরিষদকে উপহার দিয়েছেন, প্রজ্ঞা দিয়ে উনি এনেছেন এবং আমি এরই পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার সত্য তারেক রহমান যুব পরিষদের সভাপতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেতা শফিউল বাদশাহ শিপন সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নেতৃত্ব ময়মনসিংহ জেলার কমিটি দিয়েছে, সভাপতি হিসেবে আমাকে সম্মানিত করেছে, আমি ওনাকে আবার বিভিন্ন শুভেচ্ছা জানাচ্ছি। আমি এও জানাচ্ছি জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে ওনার 31 দফাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমি আবারও আমার আজকে যে নবগঠিত চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।